দুর্গাপুর ছাড়তে হবে বলে এটা আমরা আগে থেকেই জানতাম, তবে এটাও জানতাম যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকবে। এত দূরে চলে যাব কখনো ভাবিনি, যেহেতু আমাদের হোম জোন পোস্টিং চলছে তাই আর কি। চলো এবার তাহলে তোমাদেরকে শোনাই আমার হাজবেন্ড কি করে। আমার হাজবেন্ড সিআইএসএফ এ আছে, সেই সূত্রে আমাদেরকে বাইরে বাইরেই থাকতে হয়। যেহেতু আমার বাপের বাড়ি দুর্গাপুর আর শ্বশুর বাড়ি আসানসোলের কাছে, সেই জন্য আরো বেশি কষ্ট লাগছে। আসলে এত কাছাকাছি পোস্টিং থাকলে যা হয়, এই ভিডিওগুলো করে রাখার কারণ একটাই, যেন এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে রয়ে যায়। এখন বর্তমানে আমাদের যে জায়গায় পোস্টিং হয়েছে সেটা হচ্ছে দিল্লিতে। আমি যখনই ভাবি যে দিল্লি চলে যাব তখনই আমার খুব মন খারাপ হয়ে যায়। মন খারাপ হলেও কিছু করার নেই, যেহেতু হাজবেন্ড জব করে তার সাথেই আমাকে থাকতে হবে, তাই আর কি। এবার তোমরা অনেকেই হয়তো বুঝবে কেন আমি দুর্গাপুর ছেড়ে যাওয়ার কথা বলছিলাম। 2000 years later. যাই হোক, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মামাম এখানে ড্রয়িং এক্সাম দিতে এসছে। তো মামামের ড্রয়িং এক্সাম কমপ্লিট হয়ে গেছে, তো ম্যাম এখানে টিফিনটা দিয়ে দিচ্ছে মামামকে। এটাই হচ্ছে মামামের এখানে লাস্ট ইয়ার এক্সাম। দুর্গাপুরে ছোটোবেলাটা আর হয়তো কাটানো হবে না, এবারে বাইরে বাইরেই আমাদেরকে ঘুরতে হবে। তাই ভেবেছি যে কিছু স্মৃতি ভিডিওর মাধ্যমে রেখে দেব, এই স্মৃতি নিয়েই আমাদের বেঁচে থাকা। একটা সময় ছিল এই দুর্গাপুরে কত খেলাধুলা, ঘোরাফেরা, স্কুল, টিউশন, কলেজ সব কিছুই এখানেই কমপ্লিট করেছি। কিন্তু দেখো, বিয়ে আমার কাছাকাছি হলেও আমাকে সেই বাইরে বাইরেই থাকতে হয়, কিচ্ছু করার নেই। এটাই হচ্ছে আমাদের জীবন। বার্ধক্য বয়স পর্যন্ত আমরা বাইরে বাইরেই জীবনটা পার করে দেব। তখন মামাম অনেক বড় হয়ে যাবে আর এই স্মৃতিগুলোও রয়ে যাবে ভিডিওর মাধ্যমে। আর কি বলবো, চলো সবাইকে টাটা।